সাদিয়ানা মাওলানা মুহাম্মদ। এই আমার বাজার একটু মনোযোগ দিবেন বাবা, আলোচনা শেষ করে দিব আমি। সংক্ষিপ্ত আলোচনা, নবীর মহব্বত কাকে বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজানো। এই আমার আব্বাজিরা একটু মনোযোগ দিবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর পাগল, কেমন পাগল ছিল। নবীর মহব্বত থাকলে কত কিছু করা যায় বাজান, একটু মনোযোগ দিবেন। কিতাবের নাম হলো ইসলামের বাস্তব কাহিনী, ৩য় নম্বর খণ্ড। ৩ নম্বর খণ্ডের মধ্যে হযরত ওসমান গনির ঘটনাটা এমন ভাবে এসেছেন বাবা ও বন্ধু। আমার ওসমান গনি আমার নবীর দরবারে হাজিরা দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী গো, আপনার কদম মুবারকে আমার মা বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ, একটা আরজি আপনার দরবারে নিয়ে আসছিলাম। আমার নবী কয়, ওসমান রে, ও ওসমান, কি আরজি আমার কাছে নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কদমে একটা আরজি। নবী গো, আপনার কদম মুবারক খানা আমি ওসমানের বাড়িতে একটু রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু কইতে দেরি, আমার নবী ডাক দিয়া কয়, ওসমান রে, তাহলে বুঝি আমি নবী মুস্তাফারে দাওয়াত দিছো তোমার বাড়িতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওসমান ডাক দিয়া কয়, নবী, ও মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আপনার কদম মুবারকটা যদি আমি ওসমানের বাড়িতে পড়ি, তাহলে আমি ওসমানের কপালটা ধন্য হইয়া যাইব, আমি ওসমানের ঘরটা ধন্য হইয়া যাইব। আমার নবী কয়, ওসমান যাও যাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। সকাল বেলা চলে গেল, দুপুর বেলা খাবারের ব্যবস্থা করো। হযরত ওসমান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, তাহলে আমি দুপুরের ব্যবস্থা করছি। হযরত ওসমান দূর পারল বাড়ির দিকে, যায় কয়, বিবি রে, ও বিবি, আমার নবী দুপুর বেলা আমাদের বাড়ির মেহমান হবে। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এত আনন্দ, এত উল্লাস, কয়, বিবি, ও প্রাণের স্বামী, তাই নাকি? তাহলে আমাদের রহমাতাল লিল আলামিন নবীজি আমাদের বাড়ির মেহমান হবে, কত আনন্দের বিষয় গো ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, আমি আয়োজন করছি। ও প্রাণের স্ত্রী, শুনো শুনো, আমার নবী কিন্তু একা আসেন না, আমার নবী সাহাবীদেরকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। একার জন্য তুমি আইটেম করিও না, যদি 10 জন আসে 10 জন সাহাবীকে খাওয়াইতে হবে। হযরত ওসমান তার বিবিকে বলার সাথে সাথে দুপুরের আজানের আগে রহমাতাল লিল আলামিন নবীজির বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। বাড়ির দিকে রওনা দিতে 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 রহমতের নবীর কদম মুবারকে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, দুপুর বেলা আপনি রহমাতাল লিল আলামিন দাওয়াত গ্রহণ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারক দিয়া দিয়া আমি ওসমানের বাড়িতে চলেন গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, ও ওসমান, চলো চলো, তোমার বাড়িতে যাব। হযরত ওসমান পিছনে পিছনে, আমার নবী সামনে হাঁটতেছেন, এমন তো অবস্থায় আবু বকর পিছনে, এমন তো অবস্থায় ওমর পিছনে, এমন তো অবস্থায় হযরত আলী কাররামা পিছনে। বন্ধুরে, হযরত ওসমান দেখতেছেন, আমার নবী খেয়াল করলেন, হযরত ওসমান গণনা করতেছে কি যেন। আমার নবী ডাক দিয়া কয়, ওসমান, তুমি কি গণনা করতেছো আমার পায়ের দিকে তাকাইয়া? হযরত ওসমান ডাক দিয়া কয়, নবী গো, ও রহমাতাল লিল আলামিন নবীজি, আপনাকে আমি বড়ই ভালোবাসি, বড়ই মহব্বত করি গো নবী। ও নবী, নবী গো, ও মায়ার নবী,
রাহমাতাল লিল আলামিন। আপনার ভালোবাসা এই বুকে অন্তরে ধারণ করার পরে নবী গো আপনার কদম মুবারক চলতেছে, প্রতিটা কদম মুবারকের বিনিময়ে আমি উসমান আপনি নবীকে মহব্বত করিয়া, আপনি নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গোলাম আমি উসমান আজাদ কইরা দিব। আল্লাহু আকবার বলতেন না? হযরত উসমান গনি তাকে বলা হয় সবচেয়ে ধনী ছিল। হযরত উসমান ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার প্রতিটা কদম পড়বে মাটিতে, প্রতিটা কদমের বিনিময়ে আমি উসমান গনি প্রতিটা গুনাহ আজাদ করে দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটার পিছনে একটাই কারণ, ওইটা হলো নবী আপনি রাহমাতাল লিল আলামিন, নবীজির মহব্বত। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই নবীজির মহব্বত আমাদের দরকার আছে কি নাই? কবরে নবী আসবেনি? কথা কয় আসবেন। আচ্ছা, আমরা যে মৃত্যুবরণ করব এই বিশ্বাস আমাদের আছে? এই বিশ্বাস আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণাকার দুনিয়ার কোন বান্দার ঘোষণাকার। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, ও তারে জনমের লাগিয়া। আল্লাহু আকবার কইতেন। বাজার মানুষ আসলে কই যায় দুনিয়ার থেকে চাইরা? ও বন্ধু তুমি কিসের পিছনে চড়তেছো? কিসের পিছনে তুমি বড়াই করতেছো? কিসের অহংকার তোমার? কিসের দিমাগ তোমার? কিসের হিংসা তোমার? কিসের প্রতিবেশীর সাথে প্রতিবেশী লাইগা থাকো? কিসের অহংকার তুমি বড়াই করতেছো? কিসের অহংকার তুমি দেখাইতেছো? কোনো অহংকার কাজে লাগবে না, কোনো হিংসা কবরের মধ্যে কাজে লাগবে না। কবরের মধ্যে যেটা কাজে লাগবে ওইটা হলো আমার নবীজির মহব্বত। আল্লাহু আকবার বলেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, ও তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে জড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। ঠিক কি? আই হাই, ছেলেকে কত ভালোবাসে, মেয়েকে কত ভালোবাসে, তার নববধূ তার সন্তানের মেয়েকে সন্তানের বউকে কত ভালোবাসে। আই হাই, সব কিছু ছেড়ে দিয়েছেন, এবার ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দর সংসার করছেন। বোঝা যাচ্ছে আপনার মনে হয় কবরের জিন্দেগি। আই হাই, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। ওরে সেই ছেলে নাই গোসল দিবে, সেই ছেলে নাই গোসল দিবে মশারি টাঙ্গায়া।
মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ওরে মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া জোরে জোরে একবার বলা যাবে কি মারহাবা। ও বন্ধু একটু মনোযোগ দিবেন বাবা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমার নবীর প্রত্যেকটা কদম মুবারকে প্রতিটা কদম মুবারকে এক একটা গোলাম আজাদ কইরা দিছে। পিছনে ছিল হযরত আবু বকর, পিছনে ছিল হযরত উমর, পিছনে ছিল হযরত আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান একটু মনোযোগ দিবেন। হযরত আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করলেন যে কি রে উসমানের ভিতরে তো শুধু নবীর প্রেম নাই, আমাদের ভিতরেও তো নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি মনে মনে চিন্তা করতেছি উসমান যদি এক একটা কদমের বিনিময়ে উসমান যদি এক একটা গোলাম আজাদ করতে পারে, হযরতে আলী ডাক দিয়া কয় তাহলে আমার কি করা দরকার? আমার মনে বড় আফসোস লাগে, আমি নবীর বড় আফসোস লাগে। আমি নবীর জন্য কোনো কিছু করার জন্য হযরতে আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন নবী মুস্তাফার কদম মুবারকে আইসা নবী মুস্তাফাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা একে অপর ডিবেট করতেন কিভাবে নবীকে খুশি করা যায়, কিভাবে নবীকে ভালোবাসা যায়, কিভাবে নবীকে মহব্বত করা যায়। আমরা কি নবীকে মহব্বত করতে পারবো না? বলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠে দেখাই দেন নবীকে আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্ত আলোচনা, আমি অগুছালো আলোচনা এখানে সমাপ্ত করছি, কারণ বাজান আলোচনা করার জন্য মন মানসিকতা দরকার আছে, আবার সময়েরও একটা দরকার আছে। এখন হচ্ছে আসলে রেস্টের সময়। এখন যদি আলোচনা করি তাহলে আপনাদের মনোযোগ আসবে না। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল আল মঞ্জুর করুক, পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল